আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছেন, ওয়াকাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদনিন রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। সুবহানাল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত। আমার আল্লাহ ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, অঙ্গীকার করেছেন, মুমিন যারা আর মুমিনাত যারা, অর্থাৎ দুনিয়ার জমিনে যারা মুমিন এবং মুমিনাত, মুমিন পুরুষ মুমিন মহিলা নারী যারা রয়েছে মুমিন মুমিনাত, ওই সকল মুমিন এবং মুমিনাত মহিলার জন্য আল্লাহ পাক ওয়াদা করেছেন, নিজে প্রতিশ্রুতি দিয়েছেন, অঙ্গীকার করেছেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন জান্নাতে আমার আল্লাহ ওয়াদা দিয়ে দিয়েছেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহর নদী প্রবাহিত আছে। বলেন সুবহানাল্লাহ। তোদের শরাবের নহর সেখানে থাকবে, চলমান বহমান সেখানে জান্নাতের তলদেশ দিয়ে সেই নহরগুলো অবনত থাকবে, ধারাগুলো খোলা থাকবে। এই জান্নাতের ওয়াদা দিয়েছেন আমার আল্লাহ মুমিন পুরুষ এবং মুমিন নারীর জন্য। বলেন সুবহানাল্লাহ। আর এখানে থাকতে কতদিন? আল্লাহ পাক বলেছেন খালিদিনা ফিহা, সেখানে তারা অনন্তকাল চিরন্তকাল থাকবে, কেউ তাদেরকে সেখান থেকে বের করে দিবে না। কেবলমাত্র শুধুমাত্র জান্নাত আর জাহান্নামের ক্ষেত্রে আমার আল্লাহ খালিদিনা ফিহা এই শব্দটা ব্যবহার করেছেন। মানে জান্নাতে আপনি যান অথবা জাহান্নামে যান, আপনাকে কেউ সেখান থেকে বের করে দিবে না, অনন্তকালের জন্য আপনি সেখানে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বিন্দু ভাইরা, এই বাসস্থানটা কেমন? আল্লাহ বলেন ওয়ামাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদনিন। এই বাসস্থানটা আল্লাহর একেবারে ফার্স্ট ক্লাস বাসস্থান। এটা ঘর হিসেবে, আপনার থাকার জায়গা হিসেবে আল্লাহর নির্বাচন করে একটা উত্তম জায়গা। বলেন সুবহানাল্লাহ। রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সর্বাপেক্ষা বড় নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জিন্দেগিতে যদি আপনি আল্লাহর সন্তুষ্টির ভিতরে থাকেন, আল্লাহর 500 আদেশ রয়েছে কোরআন কারীমের মধ্যে, 500 নিষেধ রয়েছে, এটা যদি আপনি বাস্তব জীবনে মেনে নিতে পারেন আর যদি আমল করতে পারেন প্র্যাকটিক্যাল লাইফে, অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর সন্তুষ্টির ভিতরে রয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সর্বাপেক্ষা বড় উত্তম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনি দুনিয়ার জমিনে চলতে গিয়ে ফিরতে গিয়ে সাংসারিক জীবনে যত প্রকার যেভাবে থাকি না কেন, সর্ব অবস্থায় আল্লাহর সন্তুষ্টির ভিতরে আমি আছি না নাই, এইটা সর্বক্ষণ যদি আপনি ভাবেন, চিন্তা করেন, গবেষণা করেন, অবশ্যই আপনি দুনিয়ার জিন্দেগিতে ভদ্রবান মানুষ হয়ে যাবেন, কেউ আপনাকে বাধা দিবে না। যদি এতটুকু আপনি চিন্তা করেন, গবেষণা করেন, অবশ্যই আপনি জান্নাতে মানুষের রূপান্তরিত হবেন, এতে কোন প্রকারের সন্দেহ নেই। কথা বলেন ঠিক কিনা? রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। আর এটা হচ্ছে আল্লাহর নিকটে তোমাদের জন্য সর্বাপেক্ষা সবচাইতে বড় উত্তম ফাওজুল আযীম, মহা পুরস্কারের কথা আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আযীম শব্দ ব্যবহার করেছেন, ফাওজুল আযীম। এটা জান্নাতে যারা হবে ওই সকল মানুষগুলোর জন্য একবারে চূড়ান্ত, একেবারে মহা বিজয়। বলেন সুবহানাল্লাহ। মহা পুরস্কৃত জিনিস সেটা হচ্ছে মহান আল্লাহর সৃষ্টি জান্নাতুল ফেরদাউস। বলেন সুবহানাল্লাহ।